হ্যালো সবাইকে। আমরা ওইদিন হঠাৎ করেই সাত্ত্বিককে নিয়ে বের হয়ে পড়ি একটু ঘোরার জন্য। খোলামেলা পরিবেশে ঘুরতে যাওয়ার জন্য আমরা বেছে নিই এই গো-কার্ট যে জায়গাটা আছে এই জায়গাটাতে। এটা হচ্ছে শেপস টেবিল কোর্স সাইডের পাশেই। এখানটা যে আমার খুবই পছন্দ হয়েছে। জায়গাটা অনেক বেশি খোলামেলা, যদিও রাস্তাটা অনেক খারাপ, অনেক বেশি কষ্ট হয়েছে রাস্তায় যেতে। তারপরেও ওখানে গিয়ে বেশ ভালো লেগেছে। এই যে এখানে সবাই গো-কার্টের গাড়িগুলো চালাচ্ছিল। সাত্ত্বিক তো গিয়ে খুবই মজা করছিল প্রথমেই। আর সাত্ত্বিকের বাবা খুবই এক্সাইটেড ছিল এই রাইডগুলোতে ড্রাইভ করার জন্য। এজন্য ও নিচে টিকিট কাটছিল। যেহেতু ঈদের পরপর গিয়েছিলাম, অনেক ভিড় ছিল। এই যে দেখেন সাত্ত্বিকের বাবা ওর টোকেনটা জমা দিতে যাচ্ছিল, আর এদিকে সাত্ত্বিক অনেক কান্না করছিল যে ও যেতে চায়। পরে তো আবার এসে ওকে নিয়ে এই সাইডটাতে গেলাম। এখানে ছিল হচ্ছে বেসিক্যালি ক্রিকেট খেলার আর রাইড। এখানে ছিল ৩ ওভার ৬০০ টাকা আর ৬ ওভার ছিল ৫০০ টাকা। এবং ওখান থেকে এসে এই যে আবার সাত্ত্বিকের বাবা টোকেন নিয়ে দাঁড়িয়ে আছে গোকার্টের এখানে। এখানে অনেক গরম ছিল ওই দিন, কারণ এমনিতেই বাইরে অনেক গরম ছিল, আর এখানে এই গাড়ির ধোঁয়ায় আমার কাছে মনে হচ্ছিল আরও বেশি গরম। আমরা ওই দিন মোটামুটি ৪টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। যদিও এটা ৩টায় ওপেন হয়, কিন্তু ১ ঘন্টার মধ্যেই কিন্তু অনেক বড় সিরিয়ালে পড়তে হয়েছিল। ওর টোকেন নাম্বার ছিল 41। টোকেন জমা নেওয়ার পরে এখানে একটা হেডক্যাপ দিয়ে দিল। আর ওইদিকে সাত্ত্বিক ওর মাসির সঙ্গে বাইরে একটু ঘোরাঘুরি করছিল। এই যে চলে আসছিল এদিকে। সে ছবি তুলতে খুবই বিরক্ত ছিল। যখন বুঝতে পারছিলাম আমি ওর ভিডিও করছিলাম, তখনও খুব চিৎকার করছিল। আসলে অনেক গরম ছিল তো, ও প্রথম দিকে একটু অস্বস্তি ফিল করছিল। তারপর ও একটু ঘুরে ঘুরে দেখছিল সব কিছু। আস্তে আস্তে ওর মনটা একটু ভালো হচ্ছিল। ওইখানে ও গোকার্টের গাড়িগুলো দেখে অনেক খুশি হয়ে যায়। এই তো এখানে আবার যারা টিকিট কেটেছে তাদের জন্য গাড়ি রেডি করা হচ্ছিল। এখানে অনেকেই বসেছিল। আমি সাত্ত্বিককে গাড়িগুলোতে একটু দেখানোর চেষ্টা করছিলাম যাতে ওর মনটা একটু ভালো হয়। এখন ছিল সাত্ত্বিকের বাবার টাইম, এই জন্য অপেক্ষা করছিল। এখন গাড়িগুলো ফিরে আসলেই ওরা হয়তো ৬ জন আবার যাবে। এই তো গাড়িতে উঠে গেল। এখন ওরা হেলমেট দিয়ে দিচ্ছিল। সাথে সিট বেল্টটাও খুব ভালো করে দিয়ে দিচ্ছিল। সে তো খুবই এক্সাইটেড ছিল। বেসিক্যালি অনেকদিন ধরেই সে বলছিল সে গো কার্টে যাবে এই গাড়িগুলোতে রাইড করার জন্য। আসলে আমাদেরই সময় হয়ে উঠছিল না। তারপরে হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই আমরা বের হয়ে যাই। তারপরেই তো স্টার্ট হয়ে গেল। আমরা তো ভিডিও করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। আসলে ওই দিন এত গরম ছিল, অনেক কষ্ট হচ্ছিল। এই তো গাড়ি চালাচ্ছিল। আমি ২ দিক দিয়ে মোটামুটি একটু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, যদিও আমি প্রফেশনাল না, এই জন্য আসলে অনেক ভালো ভিডিও আমি নিতে পারিনি। ওই যে ওইখানে সাত্ত্বিক ওর মাসির কোলে ছিল, ও হঠাৎ করে বাবাকে গাড়িতে দেখে একটু আশ্চর্য হয়ে যায়। আর এখানে সাত্ত্বিকের বাবা ৩টা রাউন্ড নিয়েছিল। এখানে ৩টা রাউন্ডের জন্য ওদের পেমেন্ট ছিল ৬০০ টাকা, আর ৬টা রাউন্ডের জন্য পেমেন্ট ছিল হচ্ছে ১,০০০ টাকা।
এই যে এইবার ও সামনে গিয়ে দাঁড়িয়ে আছে বাবাকে দেখবে তাই। এবং এটাই কিন্তু ছিল শেষ রাইড, ৩ নাম্বার সার্কেল। এই তো চলে আসছে, এখন ওকে গাড়ি থেকে নেমে আসতে হবে। সে খুবই এক্সাইটেড ছিল এবং খুব খুশি হয়েছে বোঝা যাচ্ছে। তারপরে সেই ছেলেকে কোলে নিয়ে তো দুইজনই মহা খুশি। এবার দুইজন চলে যাচ্ছে আরো সামনের দিকে। ওখানে আরো একটা রাইড ছিল, গো কার্ট প্রো ম্যাক্স, না প্রো, গো কার্ট প্রো ছিল। এটার জন্য আমার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয়, এই জন্য আমরা ওই রাইডটা নিতে পারিনি। দেন আমরা এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। তারপর সাত্বিকের মাসি কিছু তার ঢং করছিল। এখানে একটা জুস বার টাইপ আছে, এখানে আইসক্রিম, বিভিন্ন ধরনের মিল্কশেক ছিল। এই তো আরো কিছুক্ষণ আমরা এখানে ঘোরাঘুরি করি। এই তো গো কার্টের এখানে এসে সাত্বিকের মিমি একটু ঢং করে ছবি তুলছিল, একটু ভিডিও করে দিলাম। ওই যে সাত্বিক বাবার সাথে অনেক দূরে চলে গিয়েছিল, এখন আমরাও যাচ্ছিলাম। বলো, এখন সাত্বিক চলে আসছে, ও কিছু বলতে চায়। বলো, ঘুরতে অনেক ভালোবাসি। ঘুরতে ভালোবাসি, তা আমাকে বলি। তারপর আমরা এখান থেকে বের হয়ে চলে গেলাম শেফস টেবিলে। এখানটা অনেক সুন্দর ছিল, মানে আমার খুবই পছন্দ হয়েছে এবং বেশ ভালো লেগেছে। এখানে অনেক ফুড কোর্ট ছিল, কিছু দু একটা রাইডও ছিল। দেন আমরা এখানে একটু টুকটাক কিছু হালকা খাওয়া দাওয়া করি। তবে বিকেলের দিকে একটু গরমটা কম হওয়ায় একটু ভালো লাগতে শুরু করে, অনেক বেশি ভালো লাগে। ওইখানে একটা রাইড ছিল, এটা হচ্ছে এই ফুড কোর্ট থেকে যে কোনো খাবারের পেমেন্ট বিকাশে করলেই কিন্তু এই রাইডটা ফ্রি ছিল। এটা বেশ মজার এবং ইন্টারেস্টিং ছিল। গরুটা দেখতে কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর ছিল। সাত্বিক তো খুব আগ্রহ নিয়ে দেখছিল, ওকে বারবার জিজ্ঞেস করেছিলাম ওইটা ধরতে চাই কিনা, কিন্তু ও অনেক ভয় পাচ্ছিল।
এই বাচ্চাগুলো কিন্তু এখানে খুব এনজয় করছিল। দেন আমরা এখানে একটা বুক কর্নার আছে যেটার নাম প্রথমা, এখানে চলে যাই। এখানে গিয়ে তো সাত্বিক খুবই মজা পায়, কারণ ওর বেসিক্যালি বই, কালার্স এই জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে। বাচ্চা তো, ওকে আমি কিছু বই দেখাচ্ছিলাম। ও এখান থেকে 2-3টা বইও নিয়ে, ওর জন্য যেগুলো আর কি দরকার ছিল।